মূলত যার মন নোংরা তার কথায় মন খারাপ করা বোকামি। নেগেটিভ মানুষদের আমি কখনোই দূরে ঠেলে দিই না, বরং তাদের ফিল্টার করে সযত্নে রাখি। কেননা তাদের এই নেগেটিভিটির কারণে আমি আরও পজিটিভ এনার্জি পাই, যেটা আমাকে সাকসেস করতে সাহায্য করে। নমস্কার, কেমন আছেন সবাই? সৈত্রিকাস ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারে ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় বাজে 8:30 মতন। আজ কিছু কাজের জন্য 4:30 বাজে ঘুম থেকে উঠেছি। সবে সবে ঠান্ডা হাওয়া বইছে, একটু ভোরবেলা ঘুম না গেলে কি হয়, তাই একটু আলসেমি না করে আলমারি থেকে তোষকটা নিয়ে একটু ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই একটু আলু ভর্তা করতে বসেছি দুপুরে খাওয়ার জন্য। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো সবটাই কিন্তু মিক্স করে একদম ঝাল ঝাল আলু ভর্তা করেছি। শীতকাল বলে কথা, একটু ঝাল না হলে হয়। আর এখানে নিয়েছি অল্প স্বল্প বরবটি, এটা হচ্ছে আমার মায়ের ক্ষেতের। আমি এখন পাহাড়ি স্টাইলে বরবটি সেদ্ধ অর্থাৎ বরবটি তুজাটা আপনাদের করে দেখাবো। বরবটি তুজা করতে করতে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো, চারপাশে এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও কি করে আমি পজিটিভ এনার্জি ধরে রাখতে পারি, সেই গল্পটুকুই আপনাদের কাছে আজ শেয়ার করব। জানেন কি, আজকাল চারপাশে যত না মানুষ আছে তার চেয়েও বেশি আছে নেগেটিভ এনার্জি। কেউ বলবে তুই এটা করতে পারবি না, আবার কেউ এসে বলবে এটা তোর দ্বারা পসিবল না। কিন্তু আমি এইসব কথা শুনে একদমই থেমে থাকি না, বরং নিজেকে আরও পারফেক্ট বলে মনে করি যে হ্যাঁ, তুই এটা করতে পারবি, এটাতে চেষ্টা কর, সৃষ্টিকর্তা তোর সঙ্গেই আছে। আমাকে কেউ রুডলি কথা বললে, কেউ যদি একটু ছোট করে কথা বলে, আমি তাতে আত্মসম্মানে কোনো কিছু লাগাই না। বরঞ্চ আমি বুঝে গেছি পৃথিবীতে সবাই আমার ভালো চায় না। কেউ আমার হাসি দেখলে কষ্ট পায়, কেউ আবার আমার চেষ্টাকেও অনেক ভয় পায়। কিন্তু আমি এখন একটাই নিয়ম মেনে চলি, সেটি হলো কেউ যখন আমায় ছোট করে কথা বলে, আমার আত্মসম্মানে আঘাত লাগার মতন করে কথা বলে, তখন আমি কখনোই নিজের আত্মসম্মানে আঘাত হেনেছে বলে নিজেই মনে করি না। কেননা আমার আত্মসম্মান আর আমার পজিটিভিটি এতটাই ঠুনকো নয় যে আশপাশের কিছু নেগেটিভ কথায় তা ভেঙে যাবে বা তা ক্ষুণ্ণ হবে। আমি সবসময় মনে করি যে আমার দ্বারা এটা সম্ভব, যদি আমি পরিশ্রম করি, সৎ কাজ করি, সৃষ্টিকর্তা অবশ্যই আমার সাথে থাকবে। যেখানে বা যে মানুষের সাথে সৃষ্টিকর্তা সাথে থাকে, সে মানুষ কখনোই পিছপা হতেই পারে না। আবার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু রিলেটিভ, সিনিয়র রিলেটিভ থাকেন, তারা ইচ্ছেকৃতভাবে পিঞ্চ করে কথা বলে, যেটা আমাদের আসলে আত্মসম্মানে লাগে। তাই তাদের কথা উত্তর না দিয়ে আমি নিজে নিজে এটা ভাবি, হয়তো সে তার পজিশনে হতাশ, নয়তো সে আমার জীবন দেখে আমার জীবনটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না, তাই আমার জীবন নিয়ে সে জেলাস ফিল করে, তাই হয়তো এইভাবে পিঞ্চ করে কথা বলছে। আমি কথা একটু কম বলার চেষ্টা করি, কেননা যত কথা তত ব্যথা। তো এভাবেই আমি আসলে নিজের কাজে নিজেই ব্যস্ত থাকি। আজকেও আমি আমার ডেলি রুটিনটা দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।